আমি যদি ডেন্টিস্ট্রিতে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতাম এবং আমার যদি একটা ওয়েবসাইট থাকতো তাহলে সেটা দেখতে এরকম হতো। এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এখানে খেয়াল করে দেখেন, আমি যখন নিচে স্ক্রল করবো, এটা হোম পেজ। স্ক্রল করার সাথে সাথে হচ্ছে এই অ্যানিমেটেড ভিডিওটা ওপেন হচ্ছে এবং টেক্সটগুলো সুন্দরভাবে চলে আসতেছে। তারপর আমি যদি আরও নিচে স্ক্রল করি, আমাকে দেখাচ্ছে আমার বিভিন্ন সেকশনে আমার এরকম ছবি এবং সুন্দরভাবে অ্যানিমেটেড হয়ে এবং নানান রকম কালারফুলভাবে আমার ওয়েবসাইটটা ডিজাইন করা থাকতো। এবং এত সুন্দর ডিজাইন আপনাদেরকে এই জন্য দেখাচ্ছে যে এটা আসলে আমি নিজে এআই দিয়ে আসলে তৈরি করেছি। এখানে খেয়াল করে দেখেন যে এখানে আমি টেস্টিমোনিয়াল সেকশন বলেন এবং আমার যদি ক্লিনিক্যাল ডিগ্রি যদি আমি অর্জন করতাম সেটাও আমি দেখাতাম। আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কেউ যদি কোনো শিডিউল নিতে চাইতো তাহলে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট সেকশনও রাখতাম। আমি যদি আমার সম্পর্কে দেখাতাম অ্যাবাউট মি পেজ, সেখানেও আমি সুন্দর করে এইভাবে ডেকোরেশন করতাম। কি ট্রেনিং আমি করেছি বা আমার এরিয়া অফ এক্সপার্টাইজ কি সেটাও আমি দেখাতাম। আমি কি সার্ভিস প্রোভাইড করি সেটাও যদি আমি দেখাতাম তাহলে এইভাবে একটার পর একটা ছবি এবং টেক্সট স্ক্রল করতে করতে আসতো। আপনি যদি খেয়াল করে দেখেন যে ওয়েবসাইটটার কালার এবং যতটা অ্যাট্রাকটিভ, আমি কিন্তু এরকমই চাইতাম। এখানে আমার বিভিন্ন রকম ছবি থাকতো এবং কি কাজ আমরা করি, কি কাজ আমি করতাম সেটাও আমি গ্যালারিতে সুন্দরভাবে শো করতাম। একটা কন্ট্যাক্ট পেজ থাকতো যেখানে আমার চেম্বারের অ্যাড্রেস, আমার ফোনের অ্যাড্রেস এবং আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কোনো শিডিউল যদি নেওয়া লাগে তাহলে সে একটা কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করতো। এখন প্রশ্ন হলো, এরকম একটা সুন্দর অ্যানিমেটেড ওয়েবসাইট আমি কি কোনো ওয়েব ডেভেলপারকে দিয়ে বানিয়েছি, নাকি আমি কোনো ওয়ার্ডপ্রেস ইউজ করে সেখান থেকে আমি ওয়েবসাইট ডিজাইন করেছি? উত্তর হলো না, এগুলা কিছুই আমি করিনি। এই সুন্দর একটা অ্যানিমেটেড ওয়েবসাইট কমপ্লিটলি তৈরি করেছি শুধু এআই দিয়ে, এবং এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এর আগে তো আমার সম্পর্কে বলি, যারা আমাকে চেনেন না তাদের জন্য বলছি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে ডেন্টাল সার্জারিতে। আমার 8 বছর হয়ে গেছে ক্লিনিক্যাল প্র্যাকটিসের বাইরে, কিন্তু বর্তমানে আমি এআই নিয়ে কাজ করছি। যেমন এআই এজেন্ট তৈরি, এআই দিয়ে অটোমেশন তৈরি করা, এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করা এবং ভাইব কোডিং করা, বিভিন্ন রকমের ওয়েবসাইট বিল্ড আপ করা, এই ধরনের কাজটি এআই দিয়ে করছি। এবং সাধারণ মানুষ কিভাবে এআই ব্যবহার করতে পারে আমি তাদেরকে শেখানোর চেষ্টা করি। তো এই ভিডিওটা আমি চেষ্টা করেছি যে আমার নিজের প্রফেশন ডেন্টাল সার্জারি হোক বা মেডিকেল প্রফেশনে যারা আছে তারা কিভাবে এআই দিয়ে নিজেদের পোর্টফোলিও বলেন বা নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় বা ওয়েবসাইট তৈরি করে নিজেদের কেসগুলো শো করতে পারেন। বাংলাদেশে অসংখ্য ব্রিলিয়ান্ট ডক্টর আছেন, কিন্তু আফসোসের ব্যাপার হলো তাদের অনেকেরই সোশ্যাল মিডিয়ায় কোনো প্রেজেন্স নাই এবং তাদের কোনো ওয়েবসাইটই নেই। আপনি যদি খেয়াল করে দেখেন যে বিদেশি অনেক ডক্টর যারা আছেন তাদের কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা তাদের একটা বেসিক ওয়েবসাইটও কিন্তু তারা থাকে। কিন্তু বাংলাদেশে দেখা গেছে আমার কলিগ বলেন, আমার পরিচিত যারা আছেন তাদেরকে অনেকটাই দেখেছি, এবং বিভিন্ন রকম ডাক্তার হোক, মেডিকেল প্রফেশনাল হোক, তাদের অনেকেরই কিন্তু ওয়েবসাইট থাকে না এবং এটা প্রয়োজনও মনে করেন, কিন্তু এটা আসলে অনেক দরকারি। আপনাদের জানার জন্য বলছি, 88% মানুষ কিন্তু অনলাইনে এখন সার্চ করে বর্তমানে, এবং দেখা যায় যে 76% পেশেন্টই মোবাইল ইউজ করতেছে। এবং আরও মজার কথা হলো, তারা যখন ঘাটাঘাটি করতে দেখে যে প্রায় 93% ডাক্তারের কোনো অনলাইনে কোনো ওয়েবসাইটই নেই। এটা খুবই আফসোসের ব্যাপার। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি 5টা বছর আপনার মেডিকেল জার্নি কমপ্লিট করেছেন, আপনার প্রফেশনাল বিল্ড করেছেন, আপনি জ্ঞান অর্জন করেছেন, আপনি হ্যান্ড এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, কিন্তু এখন আপনার যে সাইনবোর্ড সেটা অনেকটা হাতে লেখার মতো। এটা খুবই আফসোসের একটা ব্যাপার। এই জন্যই আমি চেষ্টা করব এই ভিডিওতে, আপনাদের যদি কোনো ওয়েবসাইট দরকার পড়ে তাহলে কিভাবে নিজেই আপনারা এটা তৈরি করতে পারবেন। এআই কিন্তু বর্তমানে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। এখন আপনি যদি চান, আপনি এআই দিয়ে আসলে একটা কমপ্লিট ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। আপনার আসলে কি দরকার? আপনার দরকার হবে একটা কম্পিউটার, একটা ইন্টারনেট, এবং আপনি আসলে কি চাচ্ছেন সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা, এবং আপনার ওই ধৈর্যটা যে আপনি এআইকে কিভাবে বলবেন, কি চাচ্ছেন সেটা জাস্ট আপনাকে বলতে হবে। তো এর আগে একটু বলি, ভাইব কোডিং আসলে ব্যাপারটা কি। ভাইব কোডিং মানে হচ্ছে আপনি এআইকে এত সহজভাবে আপনার নিজের ভাষায় বলবেন এবং এআই আপনার ভাষা বুঝে, আপনি যেভাবে তাকে বলেন, সেটা বাংলা ভাষা হোক, ইংলিশ হোক, যেভাবেই আপনি তাকে বলেন সেটা বুঝে আপনার জন্য কোড লিখে দিবে, এবং কোডের মাধ্যমেই তৈরি হবে কোনো ওয়েবসাইট, কোনো অ্যাপস বা যেটা আপনি চান সেটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আপনি যদি একটা চিন্তা করে দেখেন, আপনি যদি হসপিটালে কোনো একটা রুম ডেকোরেট করতে চান, আপনি নিশ্চয়ই নিজে করবেন না। আপনি কি করবেন? আপনার যাকে দিয়ে ডেকোরেট করাবেন তাকে এটা বলে দিবেন। আপনি আপনার ইমাজিনেশনে থাকবে যে ওই জায়গায় হচ্ছে সোফা বসবে, এই জায়গায় ফার্নিচার বসবে, এই জায়গায় হচ্ছে পেশেন্টের বেড বসবে, এখানে হচ্ছে কোনো মনিটর থাকবে। এই সব কিছু আপনার মাথায় থাকবে। এই কথাগুলো সিম্পল ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি বলতেন। আর এখন এআই আপনার এই কথাগুলো ধরে আপনাকে সবকিছু সুন্দরভাবে করে দিবে। এটাই হচ্ছে ভাইব কোডিং। আমি যে ওয়েবসাইটটা তৈরি করেছি সেটার জন্য বেশ কয়েকটা টুলের দরকার ছিল। তার মধ্যে নাম্বার 1 হলো অ্যান্টিগ্রাভিটি। অ্যান্টিগ্রাভিটি এমন একটা কারখানা বা একটা কাজ করা জায়গা যেখানে আমরা আমাদের মুখের ভাষা বা মনের কথা বলে বলে আমরা একটা সম্পূর্ণ ওয়েবসাইট বা অ্যাপস বা আরও নানান রকম কাজ করতে পারবো। অ্যান্টিগ্রাভিটি বাদেও আরও অনেক ধরনের ওয়েবসাইট বিল্ডিং অ্যাপস আছে যারা এআই দিয়েই আপনি কথা বলে বলে তৈরি করতে পারবেন। এর মধ্যে আছে যেমন বল্ট, কাটসর, তারপর হচ্ছে লাভেবল। এই সমস্ত টুলসও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এআই দিয়ে ওয়েবসাইট বিল্ডিং এর জন্য। আমি স্পেসিফিক্যালি অ্যান্টিগ্রাভিটি পছন্দ করি কারণ অ্যান্টিগ্রাভিটি গুগলের একটা অন্যতম ফ্যান্টাস্টিক ক্রিয়েশন, যেটা আমার ল্যাপটপে আমি ইনস্টল করেই ল্যাপটপের ভিতরেই আমার সমস্ত ফাইল আমি তাকে দিয়ে কমান্ড দিয়ে আমি কিন্তু কাজ করে নিতে পারি। তো অ্যান্টিগ্রাভিটির পরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ক্লাউড কোড, এবং এখানে আসলে খরচটা আমার পড়ে যায়, কারণ ক্লাউড কোড আসলে ফ্রিতে পাওয়া যায় না। এটা মান্থলি হচ্ছে $20 এবং অ্যানুয়ালি যদি আপনি কিনেন সেটা $17। তো আমার এই ওয়েবসাইট বিল্ডিং এর জন্য আমার এই $20 পারচেজ করতে হয়েছিল, এবং আপনাদেরও সেটা লাগবে। ক্লাউড কোডের যেটা সুবিধা হলো, বর্তমানে আপনি যা তাকে বলবেন, আপনি যা চাচ্ছেন তাকে যদি আপনি বুঝায় বলতে পারেন তাহলে কিন্তু সে আপনাকে সুন্দরভাবে সবকিছু করে দেবে। অ্যান্টিগ্রাভিটি ডাউনলোড করা খুবই সহজ। আমি গুগলে গিয়ে লিখবো অ্যান্টিগ্রাভিটি। অ্যান্টিগ্রাভিটিতে যাওয়ার পরে আপনি
আপনি যেটাই চালান, আপনি উইন্ডোজ চালান অথবা ম্যাক চালান, যেটাই চালান সেখানের জন্য আপনাকে ডাউনলোড করতে বলবে। আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনার ইনস্টল করতে হবে। খুবই সহজ জিনিস ইনস্টল করা, এবং ইনস্টল করার পরে দেখতে অনেকটা এরকম ইন্টারফেস আপনার চলে আসবে, যেটা খুবই মনে হচ্ছে কি না কি আসলে। আপনি যখন ইনস্টল করবেন এবং প্রথম যখন হবে তখন এরকম আসবে না। এখানে আমার এই ওয়েবসাইটের কাজগুলো আমি করেছি দেখে এরকম মনে হচ্ছে। আমার এইগুলো সম্পর্কে আসলে জানার কোনো দরকারও নেই কি আছে না আছে। আমার যেটা কাজ হচ্ছে আমি তাকে কমান্ডে বলবো। ডান সাইডে দেখবেন আপনি এজেন্ট বলে একটা ইন্টারফেস পাবেন, এবং সেখানে আপনি যা চান সেটা আপনি কমান্ড করতে পারবেন। আপনি যখন ইনস্টল করবেন প্রথমে, তখন কিন্তু ক্লড কোড আপনার অ্যান্টিগ্র্যাভিটিতে থাকবে না। ক্লড কোড আলাদাভাবে ইনস্টল করতে হবে। অ্যান্টিগ্র্যাভিটি নামানোর পরে নিজস্ব কিছু মডেল অলরেডি দেওয়াই থাকে, সেটা হচ্ছে ক্লড সনেট এবং জেমিনাইয়ের কিছু মডেল দেওয়াই থাকে। তো আমাদেরকে ক্লড কোড ইনস্টল করতে হলে আমাদেরকে বাম সাইডে এক্সটেনশন বলে যে জায়গাটা আছে এখানে ক্লিক করে এখানে আমাদের লিখতে হবে ক্লড কোড। আপনি যদি ক্লড কোডে আসেন, ক্লড কোড সিলেক্ট করেন, তাহলে এইভাবে আপনার লেখা থাকবে হচ্ছে ইনস্টল। আমার এখানে ইনস্টল করা হয়েছে দেখে আনইনস্টল দেখাচ্ছে, অর্থাৎ এটা অলরেডি ইনস্টল। ইনস্টলেশন করার সময় আপনাকে বলবে যে পারচেজ করার জন্য, পারচেজ আপনি করে ফেলবেন। তারপরে কিন্তু এখানে অটোমেটিক আপনার কিছু করা লাগবে না, অটোমেটিক এখানে চলে আসবে। ক্লড কোড ইনস্টল করার পর আরও কিছু আমাদের জিনিস লাগে, সেটা আমি আগেই বলে রাখছি। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, জাস্ট আপনার অ্যান্টিগ্র্যাভিটিকে বলতে হবে যে আমার এই জিনিসগুলো ইনস্টল করে দাও। যেহেতু আমি ইমাজিন করেছিলাম আমার ওয়েবসাইটটা অনেক অ্যানিমেটেড থাকবে, তো সেটার জন্য আমি ঘাটাঘাটি করে যে সমস্ত জিনিস পেয়েছি সেগুলো হচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে রাখছি। নোড.js, পাওয়ারশেল, গিট, নেক্সট.js, ফ্রেমোশন, টেলউইন্ড, সিএসএস, উইড আইকনস, টাইপস্ক্রিপ্ট। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি কি নিজে ইনস্টল করছি না, আমি জাস্ট নেটে ঘাটাঘাটি করে অ্যান্টিগ্র্যাভিটিকে বলেছি যে আমাকে এটা ইনস্টল করে দাও, ও অটোমেটিক হচ্ছে আপনার ল্যাপটপের ভিতরেই ইনস্টল করে দিবে। এখন যেটা জরুরি সেটা আসলে আপনি কিভাবে ইমাজিন করতেছেন আপনার ওয়েবসাইটটা কেমন থাকবে। আপনি খেয়াল করে থাকবেন যে আমার ওয়েবসাইটটা কিরকম লাল, কালো, সাদা এগুলোর কম্বিনেশন ইউজ করেছি। আপনি চাইলে বিভিন্ন রকমের কালার যেটা আপনার পছন্দ, বাট অ্যাকচুয়ালি যারা মেডিকেল প্র্যাকটিশনার বা মেডিকেল রিলেটেড যে সমস্ত ওয়েবসাইট হয়ে থাকে সেখানে সাদা, ব্লুইশ বা গ্রিনিশ এই সমস্ত কালার কম্বিনেশনটাই আসলে সচরাচর করা হয়ে থাকে। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই রকমের লাল, কালো, গ্রে, সাদা এটার কম্বিনেশন আসলে দেখিয়েছি। এবং আপনি কি ধরনের ফন্টস দেখতে চান সেটাও আপনি মাথায় রাখবেন। আপনার কি ডকুমেন্টস আসলে বা কি কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে শো করবেন সেটাও কিন্তু আপনার প্ল্যানে থাকতে হবে। আপনার কি ছবি দেখাবেন সেটাও কিন্তু আপনার সেভ রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার এখানে যখন আপনি এক্সপ্লোরার অপশন আসবেন, আপনার একটা ফাইল ওপেন করতে হবে যেটা অ্যান্টিগ্র্যাভিটির জন্য। আমরা নরমালি কি করি, এটা আমার পিসিতে আমাদের নানা রকমের ফোল্ডার থাকে। এই ফোল্ডারে গিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, রাইট? এবং সেখানেও সেম আমার অ্যান্টিগ্র্যাভিটির জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তাহলে যেটা হয় অ্যান্টিগ্র্যাভিটি নিজেই বুঝতে পারে আচ্ছা এই সমস্ত ফোল্ডার থেকে আমার ইনফরমেশন নিতে হবে। আমার এই ডেন্টাল ওয়েবসাইট তৈরি করার জন্য আমি আলাদা একটা ফোল্ডার তৈরি করেছি, এবং এখানে খেয়াল করে দেখেন এই যে এখানে আমি মাউসটা যেখানে হোভার করছি সেখানে দেখবেন যে ডেন্টাল পোর্টফোলিও, এবং সেখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমি নেসেসারি যে ডকুমেন্টসগুলো আমি আমার এই ওয়েবসাইটের জন্য সেটা এর মধ্যেই আছে। এটা আমার পিসির ভিতরে ডেন্টাল পোর্টফোলিও, এবং এখানে সমস্ত কিছু অ্যান্টিগ্র্যাভিটি নিজেই তৈরি করে দিয়েছে। আমার জাস্ট একটা ফোল্ডার আমি তৈরি করেছিলাম, সেটা হলো নেসেসারি ডকুমেন্টস, এবং এখানে আমি কি রাখবো আমার ওয়েবসাইট, এবং আমার ওয়েবসাইটে কন্টেন্টে লেখা কি থাকবে, এবং ইমেজগুলো কি থাকবে, আমার ভিডিওগুলো কি থাকবে, সবকিছু আমি এই ফোল্ডারে যেটা অ্যান্টিগ্র্যাভিটির ভিতরে তৈরি করা সেখানে রেখেছিলাম। এরপর আমি যাই তাকে বলি, ক্লড কোড নিজেই ওই সমস্ত ফোল্ডার তৈরি করে দেয় কাজের প্রয়োজন অনুসারে। এখন মেইন খেলা হলো কিভাবে আপনি কমান্ড দিবেন। তো এই জায়গাটা আসলে খুবই সহজ জিনিস। আপনাদেরকে একটু বলে রাখি যে আপনি যখন অ্যান্টিগ্র্যাভিটিতে কাজ করবেন তখন কিন্তু আপনি ভয়েস কমান্ড দিয়েও তাকে বলতে পারবেন। যদি ভয়েসে বলেন, ইংলিশে বললে বেটার। এই আইকনে ক্লিক করলে আমি যদি তাকে বলি, hey, I want to build a website and it has to be very professional, it has to be very clean, and I am going to build this for a medical health professional website, so you have to give me detailed plan for how will I make this website. আমি অনেক আবল তাবল বললাম, কিন্তু তারপরেও দেখেন সে কিন্তু ক্যাপচার করলো। এইভাবে আমরা ভয়েস বলে কিন্তু আমরা তাকে কমান্ড দিতে পারি। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে আসলে ওয়েবসাইট যে করতে বলবো সেটা আসলে কি বলবো। খুব সহজ জিনিস, আমি বাংলায় তাকে বলি, বাংলিশ অথবা বাংলা ফন্ট যেটা আপনি বলেন, আমি তাকে বলেছি যে আমার একটা ওয়েবসাইট তৈরি করা লাগবে, আমার কালার এটা লাগবে, আমি এই ধরনের ফন্ট চাচ্ছি, এবং আমার ওয়েবসাইটে হচ্ছে স্ক্রোলিং ইফেক্ট থাকবে বা বিভিন্ন রকম অ্যানিমেশন থাকবে। এই কথাগুলো আমি আগে ইমাজিন করে নিই, নিজে এক জায়গায় লিখে রাখি, তারপর আমি অ্যান্টিগ্র্যাভিটিকে দিই। আমার ফোল্ডারে কোন জায়গা থেকে কি নিবে, কোন ছবিটা নিবে, সেটা যখন আমি তাকে বলি যে তুমি আমাকে এই ছবিটা নিবা, তখন আমার কি করতে হয়, আমার বাম সাইডে যে সমস্ত ছবি আছে, ধরেন কথার কথা এটা ধরে এনে আমি যদি শিফট ধরে এখানে ছেড়ে দিই, তাহলে ও ডাইরেক্ট বুঝে ফেলবে কোন ছবিটা বা কোন ফাইলটা নিয়ে কাজ করতে হবে। এভাবে আমি কিন্তু ইন্ডিকেট করে দিতে পারি যে এই ফাইলটার জন্য তুমি এইরকম কাজ করবা, এই ছবিটা নিয়ে তুমি এখানে বসাবা। এই সমস্ত ইনফরমেশন, এই সমস্ত তথ্য কিন্তু আমি তাকে কমান্ড দিচ্ছি। আপনার এন্টায়ার প্রম্পটটা তৈরি হওয়ার পরে আপনার যেটা করতে হবে যে ধাপে ধাপে এটা আসলে করতে হবে। একবারে আসলে অ্যান্টিগ্র্যাভিটি বা একবারে যদি ক্লড কোড কাজ করে তখন কিন্তু খুব একটা ভালো আসবে না। সে ওয়েবসাইট বানিয়ে দিবে ঠিকই, কিন্তু তারপরে অনেক কারেকশন কিন্তু আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে এইখানে এসে ক্লড কোডের ভিতরে এসে বলবো যে আমি এই স্ক্রিনশটের মধ্যে যেটা দেখতেছো এটা আমার প্রথম পেজ বা হোম পেজের মধ্যে এই কারেকশনটা লাগবে। সে দেখবেন ওইভাবে অটোমেটিক করে দেবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে এখানে একটু বলি যে আপনি যখন ক্লড কোড ইউজ করবেন, পারচেজ করার পরেও ক্লড কোড অনেক বেশি টোকেন ইউজ করে এবং এটা অনেক কস্টলি একটা জিনিস। তো আপনি একটানা যখন কাজ করতে থাকবেন তখন কিন্তু দেখা যাবে অনেক বেশি টোকেন খরচ হয়ে যাচ্ছে। তখন ক্লড আপনাকে নিজেই বলবে যে আস্তে আস্তে। সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি ক্লড কোডে যাবেন, সেখানে সেটিংসে গেলে ইউসেজ অপশনে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার সেশন শুরু হতে, মানে আপনি খেয়াল রাখবেন যে 5 ঘন্টা একটা সেশন পাবেন, এবং সেশনের জন্য আপনাকে কতটুকু মেসেজ আপনি করতে পারবেন সেটা আপনাকে বলে দেওয়া থাকে। তো এটা আপনার খেয়াল করে আপনার এই কাজগুলো করতে হবে। এইভাবে একটার পর একটা পেজ আপনি তৈরি করবেন। তো আপনি আগে সাজাই রাখবেন যে আসলে আপনার হোম পেজে কি থাকবে, অ্যাবাউট পেজে কি থাকবে, সার্ভিস পেজে কি দেখাবেন, বা আরো যদি নতুন কোনো পেজ আপনি চান, এটা আপনি আগে থেকে একটু প্ল্যান রাখবেন। চেষ্টা করবেন যে সম্পূর্ণ প্ল্যানটা সাজিয়ে আপনার ক্লড কোডকে বলা যে আমি এই পেজে এটা চাচ্ছি এবং এই পেজের জন্য তুমি ইনফরমেশন তুমি এখান থেকে নাও। অথবা আমি যেটা করেছি সেটা আসলে সমস্ত কিছু একটা ফাইলে আমি সাজিয়ে জাস্ট বলেছি যে আমার এই ইনফরমেশন আছে, তুমি এখান থেকে ইনফরমেশন নিয়ে প্রত্যেকটা পেজে সাজিয়ে লিখবা যে কি থাকবে। এবং সাজাবা হচ্ছে কি, আমি যে ওয়েবসাইটের আমি আগে বলেছিলাম যে ওয়েবসাইটের রেফারেন্স আপনি দিবেন, আমার একটা পছন্দের ওয়েবসাইটের রেফারেন্স দিয়ে আমি বলেছি এইভাবে তুমি
একটার পর একটা সেকশন সাজিয়ে একটার পর একটা টেক্সট অ্যানিমেশন দিয়ে তুমি আমাকে প্রত্যেকটা পেজ সাজিয়ে দিবা। যখন দেখা যায় যে কোনো ভুল হচ্ছে বা হচ্ছে গিয়ে যেহেতু একবারে আমি তাকে দিয়েছিলাম, তখন দেখা গেছে যে অনেক কিছুই সে একটু ভুল করে ফেলেছিল। তখন আমি প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে তাকে আমি বলেছি যে এই সেকশনে তোমার এই কারেকশনটা লাগবে, ওই সেকশনে তোমার এই কালারটা ঠিক করতে হবে, এখানে অ্যানিমেশনটা আমি ডান সাইড থেকে না বাম সাইড থেকে চাচ্ছি, এখানে আমি বিভিন্ন রকমের ইফেক্ট আছে, এই সমস্ত কথাগুলো আমি তাকে জাস্ট বলি, তারপরে ক্লড কোড নিজেই সেটা করে দেয়। আচ্ছা, এই ওয়েবসাইটটা তৈরি করার সময় আপনি প্রথমে খেয়াল করে দেখেছেন যে আমার একটা সুন্দর অ্যানিমেশন স্ক্রল ইফেক্ট ছিল, অর্থাৎ আমি যেটা প্রেজেন্ট করতে চেয়েছিলাম যে একটা ম্যান্ডিবল সুন্দরভাবে বার্স্ট করে এবং সেটা আলটিমেটলি রিকনস্ট্রাক্ট হয় এবং একই সাথে হচ্ছে টেক্সটটা উঠতে থাকে। এই যে একটা অ্যানিমেশন তৈরি করতে আমার আসলে কি করতে হয়েছিল সেটাও একটু আপনাদেরকে বলে রাখতেছি যে এটা আমার আসলে 3টা ভাগে যদি আমি ভাগ করি। প্রথমে আমার ভিডিওটা তৈরি করা লাগে, এআই দিয়ে আমি ভিডিওটা তৈরি করেছি। জেমিনি ফ্লোতে আমি কি চাচ্ছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে আমি বলে তারপর আমি ভিডিওটা ক্যাপচার করেছি। এটা হচ্ছে আমার সেই জেমিনি ফ্লোতে তৈরি করা অ্যানিমেশন ভিডিওটা। আমার এখানে এখানে খেয়াল করে দেখবেন 2টা ইমেজ আমাকে দেওয়া লেগেছিল, একটা ফার্স্ট ফ্রেম একটা লাস্ট ফ্রেম। তারপর আমাকে এই কমান্ডটা আসলে তাকে দিতে হয়। এই কমান্ডটা আমি পাই থেকে আমি চ্যাটজিপিটিকে বলি যে আমার ফার্স্ট ফ্রেম এটা, লাস্ট ফ্রেম এটা এবং সুন্দরভাবে অ্যানিমেশন চাচ্ছি, তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও। সেই প্রম্পটটা আমি জেমিনি ফ্লোতে দিয়ে তারপর আমি এই ভিডিওটা জেনারেট করেছি। ভিডিওটা জেনারেট করার পরে আমার কাছে 2টা অপশন ছিল, হয় আমি এই পুরো ভিডিওটাই ম্যানুয়ালি আমার ওয়েবসাইটে থাকবে এবং সেটার উপর দিয়ে হচ্ছে টেক্সটগুলো থাকবে, এটা অপশন ছিল, অথবা আমি যদি মানে আরেকটু অ্যানিমেটেড করতে চাই বা আরেকটু সুন্দরভাবে ইফেক্ট ফেলতে চাই যে ওয়েবসাইটে যখন স্ক্রল করব তখন সুন্দরভাবে এটা দেখাবে, সেটার জন্য যেই প্রসিজিওরটা সেটা একটু শর্টকাটে বলি। আমাকে isgif.com এটা একটা ভিডিও থেকে বিভিন্নভাবে কনভার্ট করার, বিভিন্ন ইমেজে বা বিভিন্ন রকম কনভার্ট করার একটা ওয়েবসাইট। সেখানে গিয়ে আমার যে ভিডিওটা আলটিমেটলি ফাইনালি তৈরি হয় সেটা আমি আপলোড করি। আপলোড করার পরে ভিডিও টু জেপিজি সিলেক্ট করার পরে আমাকে ফ্রেম বাই ফ্রেম আমাকে সে ছবিগুলো তৈরি করে দেয়। আমি আপনার দেখে আমি যদি isgif এই ওয়েবসাইটে যাই, এখানে আমি ভিডিও টুসে গিয়ে যদি টু জেপিজি সিলেক্ট করি তখন দেখা যাবে এখানে ভিডিও টু জেপিজি কনভার্টার পেজ টপ মানে ওপেন হবে এবং সেখানে আমার এই ভিডিওটা আপলোড করি এবং লাস্টে আপলোড করার পরে আমাকে সে বলে দেয় যে কত FPS এ তুমি মানে ফ্রেম পার সেকেন্ডে তুমি হচ্ছে এটা চাও। তখন আমি 30 FPS সিলেক্ট করি এবং সে আমাকে 193টার বেশি আমাকে ফ্রেম বাই ফ্রেম ওই ভিডিওটারই ইমেজ ছবিটা দিয়ে দেয়। তারপর আমার যেটা কাজ ছিল, আমার অ্যান্টিগ্র্যাভিটিতে গিয়ে ওই সমস্ত জিপ ফাইলটা যেটা সে আমাকে এই ওয়েবসাইটটা দেয় সেই ফাইলটা অ্যান্টিগ্র্যাভিটির যেই আমার যে ফোল্ডার সেখানে হচ্ছে আমি দিই এবং তারপর আমি ক্লড কোডকে বলে দিই এই হচ্ছে আমার ফাইলটা যেটা আমার হিরো সেকশন, অর্থাৎ আমার হোম পেজে প্রথম সেকশনেই যেই ভিডিওটা থাকবে সেইটার এই ফাইলে তুমি অনেকগুলো ছবি পাবা এবং সেটা তুমি রাখবা এবং আমি একটা অ্যানিমেশন চাচ্ছি। আমি তাকে বাংলায় বলি যে আমি যখন স্ক্রল করব তখন যাতে ওই ভিডিওটা আস্তে আস্তে বার্স্ট হয় এবং একসাথে আবার পরে রিকনস্ট্রাক্ট করে, এই যে ইফেক্টটা আমি দিয়েছি সেটার মধ্যে তুমি টেক্সটটা শো করবা, আমার হিরো সেকশনে যে টেক্সটগুলো ছিল সেটাই তুমি আমাকে দেখাবা। এইটা বলার পরে ক্লড কোড কিন্তু সুন্দরভাবে একটু টাইম নিয়ে টোকেন খরচ করে আমাকে এই অ্যানিমেশনটা দিয়ে দেয়। এরপরে আমার কাজ ছিল যে হ্যাঁ, পুরো ওয়েবসাইটটা তৈরি হওয়ার পরে আমার ওয়েবসাইটটা মোবাইলেও ঠিকমতো দেখা যায় কিনা সেটা ফিক্স করা। সেজন্য আমি সেম ভাবে ক্লডকে বলি যে আমার মোবাইল ইন্টারফেসে যাতে সুন্দরভাবে দেখায় সেইভাবে তোমার এখন কাজ করতে হবে। আমার ল্যাপটপের স্ক্রিনে ওয়েব ডিজাইনটা দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণ ঠিক রেখে মোবাইলেও যাতে আমার একই রকম ডিজাইন দেখা যায় সেটা তুমি ফিক্স করো। এটা বলি, ক্লড সুন্দরভাবে সেটা করে। কিছু ভুল থাকে আমি স্ক্রিনশট দিয়ে আবারও তাকে কারেকশন করাই নিই। এরপরে হচ্ছে ওয়েবসাইট তো বিল্ড হলো। আপনার যখন ওয়েবসাইট তৈরি হবে তখন দেখবেন যে ক্লড বা অ্যান্টিগ্র্যাভিটি আপনাকে একটা লোকাল হোস্টেই হচ্ছে আপনাকে দেখাবে আপনার ওয়েবসাইটটা কেমন হবে। তো ওইটা তো আপনি দেখবেন, ওটা আপনার ডিভাইসের জন্য শুধু। এরপর এটা মানুষকে দেখানোর জন্য বা আপনাদেরকে যেখানে দেখালাম সেটার জন্য আমার তো কোথাও হোস্ট করতে হবে। এই হোস্ট বলতে এই সমস্ত যা বানিয়েছি সেটা এমন এক জায়গায় স্টোর করা যাতে পাবলিক মানুষ দেখতে পায়, এটা যদি আমি সহজ ভাষায় বলে থাকি। তো এই জন্য আমাকে কি করতে হবে সেটাও কিন্তু আমি অ্যান্টিগ্র্যাভিটির কাছ থেকে জেনে নেব। এই সমস্ত কিছু কোডিং তৈরি হওয়ার পরে, সমস্ত প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়ার পরে আমি জাস্ট ক্লড কোডকে বলি যে আমার এটা এখন হোস্ট করতে হবে। এখানে যদি আমি এটা দেখাই, এটা হচ্ছে নেটলিফাইয়ের একটা ড্যাশবোর্ড। দেখতে খুবই মানে কঠিন মনে হবে, আসলে কঠিন কিছুই না, এত কিছু চিন্তা করার কোনো কারণে। আপনার জাস্ট অ্যান্টিগ্র্যাভিটিকে বলবেন যে এখানে আমার কি করতে হবে বলে দাও, স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাকে বলে। সেই অনুযায়ী আমি করেছি এবং সেই অনুযায়ী হচ্ছে মানে নেটলিফাইতে আমার হোস্টিং করা হয়ে গিয়েছে। নেটলিফাইতে হোস্টিং করার আগে যেটা করতে হয়, গিটহাবে সমস্ত কিছু সেভ করা। গিটহাব একটা ক্লাউডের মতো আপনি ধরতে পারেন যেখানে আপনার ওয়েবসাইটে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো সেভ থাকবে, প্রোটেক্টেড থাকবে। তো এইটাও আমি জানতাম না কিভাবে করতে হয়। আমি জাস্ট বলি অ্যান্টিগ্র্যাভিটিকে, সে আমাকে স্টেপ বাই স্টেপ বলে দেয়। গিটহাবে একটা প্রোফাইল ক্রিয়েট করে আপনার এই ফাইলগুলো জাস্ট হচ্ছে আপলোড করতে হবে এবং সেটাও কিভাবে করবেন সেটাও আপনি অ্যান্টিগ্র্যাভিটিকে বললেও আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিবে। এবং গিটহাবে হচ্ছে সবকিছু সেভ হওয়ার পরে আপনার জাস্ট নেটলিফাইয়ের সাথে গিটহাব কানেকশন করে ফেলতে হবে, সেটাই হচ্ছে স্টেপ। এবং কানেকশনটা কিভাবে করবেন আপনি ইজিলি অ্যান্টিগ্র্যাভিটিকে বললে বা ক্লড কোডকে বললে আপনাকে স্টেপ বাই স্টেপ সে বলে দিবে। এরপর আমি যেটা চেয়েছিলাম যে আমার একটা অ্যাডমিন প্যানেল বা একটা ড্যাশবোর্ড থাকবে, খুব সিম্পল, যেটা ব্যাকএন্ডের একটা পার্ট। এখানে ব্যাকএন্ড কথাটা বললাম কারণ ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড দুইটা টার্মিনোলজি আছে। ফ্রন্ট এন্ড হলো আপনি আপনার ওয়েবসাইটে যে কিরকম ডিজাইন যেটা আপনি দেখতেছেন বা মানুষ যেটা দেখবে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, চোখের সামনে যেটা দেখতেছে সেটাই হচ্ছে ফ্রন্ট এন্ড। এর পিছনে অনেক কাজ থাকে, অনেক কিছু থাকে যেটা আসলে সাধারণ মানুষ দেখে না, পাবলিকরা দেখতে পারে না, সেটাই হলো ব্যাকএন্ডের কাজ। এটা খুব সহজ ভাষায় বললাম, এর থেকে আরো অনেক ডিটেইলস কিছু ব্যাপার আছে। তো ওই ব্যাকএন্ডের মানে আমি দেখবো যে আমার পেশেন্টরা কোনো ফর্ম যদি ফিল আপ করে এবং কেউ যদি সাইন ইন করে বা কেউ যদি ইমেল অ্যাড্রেস দেয়, কেউ যদি কখন শিডিউল নিতে চাচ্ছে, সেইগুলো আমি দেখতে চাচ্ছি আমার একটা ড্যাশবোর্ডে। সেটাও আমি এআইকে বলে দিই আমার একটা মানে ক্লড কোডকে বলে দিই আমার একটা ড্যাশবোর্ড তৈরি করতে হবে, খুব সিম্পল। এবং আমার যে কালার কোডিং আছে সেটাকে মেনটেন করি। তখন কিন্তু আমাকে সে এরকম একটা ড্যাশবোর্ড তৈরি করে দিল যেখানে আমি কয়টা ফর্ম সাবমিশন হয়েছে, কোন মান্থে এবং কোন পেশেন্ট ফোন নাম্বার সবকিছু সুন্দরভাবে কিন্তু সে আমাকে এটা তৈরি করে দিল। তো এইভাবে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এবং সুন্দরভাবে একটা অ্যানিমেটেড ওয়েবসাইট আমি তৈরি করি এই ক্লড কোড এবং অ্যান্টিগ্র্যাভিটির মাধ্যমে। এটা আসলে আপনাদের সাথে শেয়ার করা একটা প্রফেশনাল, কমপ্লিটলি প্রফেশনাল ওয়েবসাইট, যেটা যদি আপনি কোনো ডেভেলপারকে দিয়ে করান, এরকম একটা ডিজাইনের
অনলাইনের ওয়েবসাইট তৈরি করতে মিনিমাম 5,000 থেকে 6,000 ইভেন $10,000 লাগতে পারতো, $10,000 ইয়েস। এই সমস্ত ওয়েবসাইট যারা ডেভেলপাররা তৈরি করেন, এখানে অনেক প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ তৈরি করা লাগে, অনেক কোড লেখা লাগে, সেগুলো কিন্তু ওনারা এইভাবে চার্জ করতেন। সেই সমস্ত ওই লেভেলের একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম, যেটাতে করতে আমার কিন্তু বেশিক্ষণ লাগেনি। আপনি যদি আপনার নিজস্ব একটা ওয়েবসাইট প্রেজেন্ট করতে চান বা একটা সোশ্যাল মিডিয়ায় সুন্দর একটা ওয়েবসাইট থাকে আপনার, এটা কিন্তু আপনার প্রফেশনের জন্য ভালো, আপনার ক্যারিয়ার জন্য ভালো। মানুষ আপনার ওয়েবসাইট দেখবে এবং সেখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি খুব সুন্দরভাবে সাজানো থাকে, আপনার কাজগুলো যদি সুন্দরভাবে ডেকোরেটেড থাকে, আপনার অনলাইন একটা প্রেজেন্স যদি থাকে, তাহলে কিন্তু আরো আকৃষ্ট হবে আপনার সাথে কমিউনিকেট করার, আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার বা আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। তো আমার যেটা বিশ্বাস, আমি যদি এটা পারি, আপনিও এটা পারবেন। সেজন্যই আমি সহজে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনার একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমার মেডিকেল প্রফেশনাল ভাই বোনদের জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা। যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার সারাউন্ডিংস এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আশা করি তারাও চেষ্টা করবে কিভাবে এআই দিয়ে ওয়েবসাইট বিল্ড করা যায়। আর যদি ওয়েবসাইট বিল্ডিং এর ক্ষেত্রে আপনার যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার। দেখা হবে সামনের ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।